ইলেকশন কমিশনার চিফ তিনি আর একটা কমেন্ট করে বসলেন মাঝখানে পিআর পদ্ধতি নিয়ে। তিনি বললেন যে এটা সংবিধানে নাই। আজব ব্যাপার, রাষ্ট্রে একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানানো লোক উনি। সংবিধানে তো নির্বাচনের কোনো পদ্ধতি লেখা থাকে না। এভরি আফটার 5 ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে, এটা আমাদের সংবিধানের বিধান। কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ, ইলেকশন কমিশন উইল ডিসাইড। পিআর পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই। আরো যদি প্রশ্ন তোলেন সংবিধানে নাই, তো এই যে 26-এ যে ইলেকশন করতেছেন এটা কি সংবিধানে আছে? গত ইলেকশন 24-এ একবার হয়ে গেছে, শেখ হাসিনা করে গেল। সংবিধান যদি এতই মানেন তাহলে 24-এর পরে 5 বছর অপেক্ষা করতে হবে, 29-এ তাহলে ইলেকশন হবে। ইলেকশন হচ্ছে সেখানে কোন সংবিধান? ইউনূস সাহেব আসছেন কোন সংবিধানে? এই জন্য মানে নিজেরা যখন আর কোনো বলার কিছু থাকে না তখন অজুহাত করে বাঙালিতে হাইকোর্ট দেখে। তো এই বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে। এই জন্য আমরা আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুটি পরিষ্কার আমি বলতে চাই যে পিআর পদ্ধতি এখন জনপ্রিয়, গ্রহণযোগ্য একটি পদ্ধতিতে পরিণত হয়েছে। দেশবাসীকে আমি বলবো, আমরা কালকেও বলে আসছি প্রধান উপদেষ্টাকে, যদি আপনি কোনো বড় দলের মতের কারণে চাপ অনুভব করেন, কোনো পরশক্তির প্রেসার অনুভব করেন, তাহলে আপনি জনগণের কাছে চলে যান, আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। সংবিধানে তো গণভোট আছে, সেখানে আপনি পিআরকে যুক্ত করেন। আর এই 20টা পয়েন্টের যে দলগুলো একমত হয়েছে, এটা জাতি মানে কিনা এটাকে অন্তর্ভুক্ত করে পয়েন্টগুলো দিয়ে আপনি গণভোটের আয়োজন করেন। গণভোটে যদি পিআর পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি টিকে যায় অধিকাংশ মানুষের মত অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যারা ভোট কাটতে পারবে না, যারা ক্ষমতায় গিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার নেশা দেখবে, কর্তৃত্ব করবে, যে কালো অতীতকে বিদায় করেছি সেই অতীতকে যারা নিয়ে আসতে চায়, তারাই শুধু পিআর পদ্ধতি নির্বাচনকে ভয় পাচ্ছে। কারণ পিআর পদ্ধতি ইলেকশন হলে ভোটারদের প্রপার রিপ্রেজেন্টেশন হবে, ছোট বড় সব দলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা সরকার হবে। আর যারা চাচ্ছেন যে না কর্তৃত্ববাদী, আমি সব খাবো লুটিপাটি, আমি শুধু ক্ষমতায় থাকবো, আর কারো ভিন্ন মতের কোনো সুযোগ নেই, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসেম্বল, যা বিগত দিনগুলোতে আমাদের ছিল না। কেউ ভাবছেন যে ক্ষমতায় গিয়ে কেটে কুটে রাত্রিবেলা সব জমাটমা করে সমস্ত কায়দা কালাম করব, প্রিজাইডিং, পলিং, ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি এগুলো সব হাতে নিয়ে আমার কায়দা করে নিয়ে নেব। একক ক্ষমতায় চলে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে বিদ্যমান পদ্ধতি। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকলে হবে কি, ছোট বড় সব দল কিছু না কিছু আসন পাবে। তো প্রত্যেক আসনে নির্বাচিতদের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে। পার্লামেন্ট তারা আলোচনা করবে। হ্যাঁ, যে কোনো পদ্ধতির কিছু ব্যারিজ থাকতে পারে, ডিমান্ডস তো থাকতে পারে, সেটা আলোচনা করে ঠিক করা যাবে। প্রয়োজনে সংবিধানকে সংশোধন করা যাবে। আমরা যেমন আর্টিকেল 70 কারেকশন করে ফ্লোর ক্রসিংয়ে এমপিদের কথা বলার সুযোগ দিয়েছি। কেউ বলেন যে না, পিআর পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে, সরকার ঝুলন্ত গভর্নমেন্ট হয়ে যাবে, অস্থিতিশীল হবে না। তো এগুলোকে সেফগার্ড দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করব, কিন্তু আগে তো একমত হতে হবে তো রে ভাই। সেজন্য আমি কথা না বাড়িয়ে বলতে চাই যে জুলাই চার্টারের আইনের ভিত্তি দেওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে রেফারেন্ডাম, আর একটা হচ্ছে অর্ডিন্যান্স, প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন জারি করতে হবে। ফলে সংবিধান আইনে নাই এই কথা বলে বাঁচার কোনো সুযোগ নাই। আর দ্বিতীয় হচ্ছে পিআর পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পিআর পদ্ধতি। আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি করব, এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশনকে বলবো, চিফ অ্যাডভাইজারকে বলবো, প্রয়োজনে জুলাই সনদে ঐক্যমতের ইস্যুগুলো পিআর পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন। জনগণ যা ভোট দেবে আমরা তাই মেনে নেব। এটাই হবে জাতির মধ্যে কোনো বিশৃঙ্খলা। এবং এটা দিচ্ছেন না বলে আপনি পিআর পদ্ধতির সনদ ফাইনাল হলো না, সব দল এখনো স্বাক্ষর করলো না, চট করে আপনি ইলেকশনের দিন ঘোষণা করে দিলেন। এতে একটা সংশয় তৈরি হয় না? জনগণ এখন, মানুষ তো পত্রপত্রিকা, অনলাইন, সোশ্যাল মিডিয়ায় কি হতে যাচ্ছে, ভোট হবে না কারা ক্ষমতায় আসবে, অমুকের সাথে অমুক দেখা করতেছে, না জানে কি হয়ে যাচ্ছে। এই সংশয় দূর করার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারকে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা অনুরোধ জানাবো এই গোলটেবিল থেকে, দ্রুত সকল দলকে আপনি ডাকুন, প্রয়োজনে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে সর্বদলীয় জাতীয় রাজনৈতিক সংলাপ আহ্বান করেন। জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আপনি গোলটেবিল করেন, জাতীয় সংলাপের আয়োজন করেন। সেটা
লাইভ টেলিকাস্ট হোক, সারা দুনিয়া দেখুক কারা কী কথা বলছে, কোন দিকে জনমত আছে। এবং বহু দেশে আছে ন্যাশনাল পলিটিক্যাল কোনো ক্রাইসিস তৈরি হলে সরকার বিরোধী দল সকলে গোল টেবিলে আলোচনা করে এটা একমত হয়। আপনারা তো ইন্ডিভিজুয়াল কালেকটিভলি সব মতামত নিয়েছেন, এক্সচেঞ্জ অফ ভিউজ করেছেন। এখন প্রয়োজনে এটাকে ঐক্যমতে আনার জন্য ডাকেন, ডেকে আপনি গণভোটে যান, জনগণ যা বলবে আমরা তা মেনে নেব, কোনো ক্রাইসিস তৈরি হবে না। কিন্তু কোনো ক্রাইসিস তৈরি করে নতুন করে এত রক্ত এত আন্দোলনের পরে যদি আমরা দেখি যে একটা সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে যাচ্ছে, এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে? কেউ যাবে না। 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই, 54 বছর ধরে যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা শুধু কর্তৃত্ববাদের জন্ম দিয়েছি। আবার যদি সেরকম নির্বাচনের আয়োজন হয়, এই নির্বাচন তো জনগণ মেনে নেবে না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের সামনে এই সংকট নিরসনের জন্য পিআর পদ্ধতিতে এবং জুলাই সনদের আইনের ভিত্তি দিয়ে রেফারেন্ডামের আয়োজন করেই এর সমাধান করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।